আমি আগে ফেতরাটা শেষ করে নিই, কারণ ফেতরা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফেতরা এটাও কিন্তু সিয়ামের মানে কাফারা। সিয়ামের কাফারা বলতে বোঝাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমাতুল লিল মাসাকিন, এটা হলো সিয়ামকে পবিত্র করে আর মিসকিনদের খাবার যোগায়। ফেতরা দেওয়া ফরজ। ফেতরা দেওয়া কি ফরজ? আগের যে অংশটুকু বললাম, ওই সূত্রে ওই জায়গায় গিয়ে ঋণের ক্ষেত্রে গিয়ে দরিদ্ররা বঞ্চিত হলো না? দরিদ্ররা বঞ্চিত হলো না? এই অজুহাত দিয়ে সারা দেশে ব্যবসায়ীরা জাকাত দেয় না। আর এইটা ফেতরা ফরজ। এখানে কি ফাঁকিটা আছে দেখেন, প্রত্যেক ব্যক্তির মাথা পিছু 3 কেজি করে চাউল দিয়ে ফেতরা দিতে হবে। 3 কেজি করে, এটা মনে রাখবেন, এটা ফরজ। 1510 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর সাম মিন তামিন, সাম মিন শাইরিন, সাম মিন জাবিবিন, সাম মিন আকিতিন, সব একসা করে বলছেন। আলা সগীরি ওয়াল কাবীর ওয়াল যাকারি ওয়াল উনসা মিনাল মুসলিমিন ওয়ালা আলাল হুররি ওয়াল আবদ। দেখেন কিভাবে বলছেন, যে ছোটর উপরে বড়র উপরে, নারীর উপরে পুরুষের উপরে, স্বাধীন ব্যক্তির উপরে এবং মানে চাকরের উপরে, মিনাল মুসলিমিন, যারা মুসলিম তাদের সবার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতকে ফরজ করেছেন। যাকাত ফরজ, যাকাত অর্থাৎ ফিতরা ফরজ, আপনাকে দিতেই হবে যদি মুসলিম হন। এখন কতটুকু? সামিন তামিন। প্রথম কথা হলো খাদ্যে, আমাদের প্রধান খাদ্য কি? চাউল। যদি প্রধান খাদ্য আপনি খান, এখনো যদি প্রধান চাল না খেয়ে যদি আপনি মনে করেন আমি খেজুর খেয়ে থাকি সারা জীবন, খেজুর দিয়ে দিবেন। প্রধান খাদ্য যেটা, সেটা দিয়ে প্রথম 1 সা। এর মধ্যে কয়টা দুর্নীতি হয়েছে খেয়াল করুন। হেদায়েত কিতাবের 208 নম্বর প্রথম খণ্ড পৃষ্ঠায় লিখছে, দেখেন, সাদাকাতুল ফিত্রে ওয়াজিবাতুন, সাদাকাতুল ফিত্রে ওয়াজিবাতুন আলা সাহিবি লিমিকদারিন নিসাব। যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন তার উপরে সাদাকাতুল ফিতরা কি ফরজ। ওয়াজিব, ফরজ না, ওয়াজিব বলছেন এখানে। সাদাকাতুল ফিতর ওয়াজিবাতুন 1। 2, আল্লাহ রাসূল বললেন ফরজ আর তারা বলছেন কি ওয়াজিব। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবাইকে দিতে হবে, আলাল হুররি ওয়াল আবদে, স্বাধীন ব্যক্তি হোক আর পরাধীন ব্যক্তি হোক, দরিদ্র হোক আর ফকির হোক, সবাইকে কি দিতে হবে? ফিতরা। আর এখানে বলছিলেন আলা সাহিবি লিমিকদারিন নিসাব, যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন তার উপরে ওয়াজিব। ফাজিলান আন মাসকানিহি ওয়া সিয়াবিহি ওয়া আসাসিহি ওয়া ফারাসিহি ওয়া সিলাহিহি নিসফা সাইমিন বুররি। বাদ দিতে হবে কি কি? তার বাড়িঘর, আসবাবপত্র, বাহন, অস্ত্র, সব কিছু বাদ দেওয়ার পরে যদি তার কাছে নিসাব পরিমাণ সম্পদের টাকা থাকে, সম্পদ থাকে, মালিক হয়, তাহলে তার উপরে ওয়াজিব। এরপরে বলছেন অর্ধসা, গমের কয়সা? অর্ধসা। দেখেন, তাহলে নিসাব পরিমাণে সম্পদের মালিক হওয়ার জন্য কত টাকা লাগবে?
7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণের দাম এখন কত হচ্ছে? 15 লাখ কাছাকাছি। সবকিছু বাদ দেওয়ার পরে যার কাছে ইনস্ট্যান্ট 15 লাখ টাকা থাকবে, ওই ব্যক্তির উপরে ফিতরা কি খরচ। ফিতরা দেওয়ার লোক আছে এখন? হ্যাঁ, এটাই হলো হাদিস বিরোধী ফিকহি ফতোয়া। কিভাবে লিখতে পারলেন? এই যে এইভাবে লিখে দিলেন। আমি যেভাবে বললাম ঠিক ওইভাবে যে হেদায়া পড়ানো হয়, ইসলামী অর্থনীতিকে সূত্রে সূত্রে ধ্বংস করেছে এইভাবেই। এরপরে বলছেন অর্ধ সা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কত সা? 1 সা। ফিতরা নির্ধারণ করেছে কয় টাকা? 110। 110, তাই না? একটু থামেন। সর্বনিম্ন 110। অথচ ফিতরা যদি টাকা দিয়ে ধরেন, 3 কেজি চাউলের ফিতরা কত হবে? 100। শোনেন, চাউল কত করে কেজি? 60 টাকা। আচ্ছা, 60 টাকা ধরেন। 60 টাকার চাউল খায় নাকি এখন কেউ? আচ্ছা হলো, খায়। 60 টাকায় ধরলাম। টোটাল কত হলে তাহলে? 180 টাকা। 3 কেজি 180 টাকা। তাহলে 110 টাকা বাদ দেন এখান থেকে, কত? কি বলেন? 180 টাকার মধ্যে 110 টাকা বাদ দিলে 70 টাকা থাকে। এই 70 টাকা কাকে ঠকালেন? মিসকিনকে। থামেন, শেষ করি। আপনারও 110 টাকা, রিকশাওয়ালার 110 টাকা। আমি চাল খাই, মনে করেন আপনি চাল খান 90 টাকা বা 100 টাকা কেজি। আপনার সন্তান কিন্তু 3টা বা 2টা, সব মিলে আপনারা 4 জন বা 3 জন আপনারা। কিন্তু রিক্সা চালক, ও তো জন্ম নিয়ন্ত্রণ বুঝে না, ওর সব মিলে 7টা। সব মিলে কত? 7টা। আপনি কি বুঝলেন কথাটা আমার? তো ওর কত টাকা লাগছে তাহলে? 7টা সন্তান তো 700 আর কত? 770। আর আপনি চালাক মানুষ, জন্ম নিয়ন্ত্রণ বুঝেন, একটা হয়েছে 3 চাই। তা আপনার লাগলো কত? 330। আর কত লাগলো? মাপ পাওয়ার কি সম্ভাবনা আছে? এইভাবে বুঝেন। তাহলে আপনি চিন্তা করেন, একদিকে শরীয়ত বলছে ফরজ, আর তারা বলে দিলে কি ওয়াজিব। একদিকে শরীয়ত বলছে যার কাছে আলাল আবদে, কাকে বলা হয়? যার কাছে এক সন্ধ্যা বা একদিনের, এক রাতের খাবার আছে, তার উপরেও ফিতরা ফরজ। বুঝেন না কথা? এক দিনের খাবার আছে, এক রাতের খাবার আছে যার কাছে, আব কেন বলা হলো? আব বলার কারণটা কি জানেন? যখন আপনি কাজে নেন একজন পাটকে, খাবার দেন না, সকালে কাজে নিয়েছেন, সারাদিন কাজ করবে, খাবার দেন কয় বেলা? হ্যাঁ, 1 বেলা খাবার দেন। আর ধরেন 3 বেলায় দিলেন, নাস্তা দেন নাকি? কে বলেছে নাস্তা দেন? আপনারা আমাকে উল্টা বুঝাচ্ছেন নাকি? ছোট থেকে দেখছি পাট দিয়ে, জোন নিয়ে, লেবার নিয়ে বাপ কাজ করে, আর আপনি আজকে ভুল বুঝাবেন আমাকে? না। আচ্ছা হলো, এই লোকটার খাবার কিন্তু এটাই। এই জন্য যার কাছে, একটা চাকরের কাছে যার একদিনের বা এক রাতের খাবার থাকবে, ওই ব্যক্তির উপরেও শরীয়ত ফিতরাকে কি করেছে? তাহলে আর তারা বলছে যার কাছে 15 লক্ষ টাকা ইনস্ট্যান্ট জমা থাকবে, তার উপরে কি ফিতরা ওয়াজিব। তাও কত? হাফ সা, অর্ধ সা, তাই না? আর শরীয়ত বলছে কত সা? 1 সা। আবার সায়ের মধ্যে গন্ডগোল, আমাকে মাফ করবেন।
আহলে হাদিসরাও বিপদে পড়েছে। শরীয়ত নাজিল হয়েছে মক্কা মদিনায়, আর সায়ের হিসাব নিয়েছে ইরাক থেকে। কোথা থেকে? ইরাক থেকে। কি চমৎকার বিষয়! মক্কা মদিনার সায়ের হিসাব হলো এক সা সমপরিমাণ, প্রায় 3 কেজি। এই কথাটা বলে গেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি অন্তত আজ থেকে 50-60 বছর পূর্বে। কয় কেজি? এক সা সোনার কত কেজি? 3 কেজি, প্রায় 3 কেজি। দেন আপনি 3 কেজি। এরপরে সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছেন কয় কেজি? 3 কেজি। আলেম উলামা সবাই বলছে 3 কেজি, কিন্তু মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে 2 কেজি 40 গ্রাম। তো অধিকটাই হলো কয় কেজি? 3 কেজি। কিন্তু মজার ব্যাপার হলো 2.5 কেজি কোথায় পেলেন, তাই না? আহলে হাদিসদের কথা বলছি। 2.5 কেজির কথা কেউ লেখেননি, আমাদের জানা নাই। এখন আপনি একটা কাজ করছেন, মজার ব্যাপার কি জানেন? এখন নিজেরাই ছাদ তৈরি করছেন বাংলাদেশে, মেড ইন বাংলাদেশ। আপনি মনে করছেন যে 2 কেজি 40 গ্রাম, 1.5 কেজি, তো 1.5 কেজির একটা ছা বানা নিচ্ছেন নিজের মতো করে। এটা কি চলবে? হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে যে গালেব স্যার তিনি হজে গেছিলেন, ছা নিয়ে আসছিলেন সেই সময় 98-2000 সালে। স্যার নিয়ে আসলেন, ছা সংরক্ষিত ছিল, আমরা দেখেছি। কিন্তু আমি যখন কথাটা বললাম, আমি বলে আসছি অন্তত 13 সাল 12 সাল থেকে বলে আসছি এক সা সমপরিমাণ কত কেজি? 3 কেজি। আমি বলে আসছি। এক সময় কিছু লোক জোর করে বলছে আজকে কারো কথা মানবো না, সবাই ছা মেপে দেখবো। তো নদাপাড়া অফিসে গেছে, যাওয়ার পরে ছা নিয়ে এর মাঝখানে একটু গালিগালাজ করেছে আমাকে, যে আপনি এতদিন বলেননি, এখন কেন বলছেন? মানুষের ভুল হতে পারে না? হতেই পারে। আমি বললাম যে লিখেছি, শুনে লিখেছি, যাচাই করিনি। যাচাই করতে গিয়ে দেখছি 2.5 কেজি নামে কোনো হিসাবই কেউ দিননি। ছা কি বাংলাদেশের ছা? মদিনার ছা, মক্কার ছা। তাদেরকে জিজ্ঞেস করেন এখন আপনি, ওরা চাল দেয়, ক্ষেত্রে কত দেয়? যারা থাকেন সৌদি আরবে তারা জিজ্ঞেস করেন। আচ্ছা ভাবলাম, তো তারা আসছে, চাল নিয়ে আসছে, মোটা চাল আর চিকন চাল। মজার ব্যাপার, নিয়ে এসে মাপছে। মোটা চাল দিয়ে 3 কেজি হয়েছে, একটু বড় তো, একটু 3 কেজি একটু বেশি বেশি হয়েছে। আর চিকন চাল যখন দিয়েছে তখন 3 কেজি 100 গ্রাম 200 গ্রাম পর্যন্ত গেছে। হ্যাঁ, আচ্ছা 150। তো এখন আমাকে ফোন দিয়েছে যে ভাই ঘটনা হলো আজকে তো স্যার প্র্যাকটিক্যাল মেপে দেখলাম। কি মেপে দেখলেন? তখন চাউল দিয়ে ফেতরা শুরুই হয়নি, সেই 2000 সাল, 98 সাল। চিন্তা করেন আপনি, 3টা দিন মাপতেছে। 23 সালের ঘটনা বলছি। আচ্ছা, তো আমাকে বলছেন যে ভাই আপনার তো এটা সঠিক হইলো। কি হলো? ছা মেপে দেখছি 3 কেজি হয়ে গেল, আর চিকন চাল দিয়ে একটু বেশি হয়ে গেল। তা আমি বললাম আমাদের হবেই তো, সেই 98 সালের ছা আর এখন 23 সালের ছা বড় হয়নি? আপনার কি বুঝলেন কথাটা? মানে গালি দিছে তো আমাকে, এই জন্য বললাম ছা তো বড় হয়েছে এখন। আগে 2.5 কেজি ছিল, এখন 5 কেজি হয়েছে। বলছে এটা আবার কি বললেন ভাই? যেটা আপনারা বলছিলেন আগে ওটাই বললাম। আসলে আপনাকে কি বলবো, এখন নানান রকমের ছা বের হচ্ছে। বলেন তো, এই নানান রকমের ছা মেপে বের হচ্ছে। বাচ্চা দিয়ে মাপছেন 4 চন্দ্রলি, আবার কেউ মাপছে কি দিয়ে, আর কেউ মাপছে। যে লিখিত যে ফতোয়াটা, এটা কি অথেন্টিক না? এটা নিবেন না আপনি, মানে নিতে চাচ্ছেন না, মানে ছায়ের মাপটা আপনার কাছে পছন্দ হচ্ছে না। সব ফতোয়া নিতে পাচ্ছেন, কিন্তু ছায়ের মাপের কাছে এসে যুক্তি দেখাচ্ছেন এই 4 অঞ্জলি
এটা ছোট লোকের না বড় লোকের না বাচ্চার, অনেক মানুষের হাত তো অনেক লম্বা, কখনো হতে পারে 4 কেজি, কখনো হতে পারে 1.5 কেজি, কখনো 1 কেজি হতে পারে। এগুলো শয়তানে কি লাই, বুঝছেন? শয়তানে কি করে, আপনি জানতে পাচ্ছেন যাদের এখানে তারাই 3 কেজি করে ফেতরা দেয়, চাউল দেয়, জানার পরে আপনার মাথা দিয়া খালি কি করছেন, ঢিসাচ্ছেন। দেখি কি করে এটাকে কমানো যায়, রাইট, কি করে কমানো যায়। কারণ আহলে হাদিসরা বলেছে এটা মানা যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি ছায়ের উপরে কথা বলতে বলে বেশি বলে ফেললাম। আরেকটা হলো খাদ্য বস্তু দিয়েই দিতে হবে, মনে থাকবে, খাদ্য বস্তু দ্বারাই দিতে হবে। আপনি যে মানের চাল খান ওই মানের চাল দিবেন, কিনে দিবেন, কিনে। এখন বলবেন কি চমৎকার যুক্তি, কি গালিগালাজ করেছে। আপনি দেখবেন গতকালকে বলেছি যে খাদ্য বস্তু দ্বারা ফেতরা দিতে হবে, গালির চোটে টিকাই মুশকিল। এরা সব মূর্খ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন। কিন্তু মজার ব্যাপার, গালি তো আপনি দিচ্ছেন, আপনার সদস্য 3 জন, যদি বাপ মা থাকে, বাপ মাকে তো দেখেন না আপনি, 3 জনই ধরুন, বাপ মা তো গ্রামে পড়ে আছে, মরেছে না বেঁচে আছে জানেন না আপনি, ওটা পরে। আপনার 3 জন, এই 3 জনের যদি 9 কেজি চাউল ধরি, কয় কেজি, 900 টাকায় ধরলাম, 100 টাকা কেজি ধরলাম, আপনার 900 টাকা ধরলাম, 900 টাকা ফকিরকে দিলে কত উপকৃত হবে, কয়জন ফকির উপকৃত হবে। কিন্তু ওই লোকটাই 9 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা জাকাত বের করছে। জাকাত বের করে কি করছে, শাড়ি কিনছে, তাই না, লুঙ্গি কিনছে, মশারি কিনছে, কম্বল কিনছে, চাউল কিনছে, ডাউল কিনছে, সেমাই কিনছে, জাকাতের টাকা দিয়ে কিনে বিতরণ করছে। আপনাকে কে ফতোয়া দিয়েছে জাকাতের টাকা টাকাই দিতে হবে, জাকাতের টাকা টাকাই বন্টন করতে হবে? সেটা 20 লাখ বের করছেন, 15 লাখ বের করছেন, ওখানে গিয়ে লুঙ্গি কিনছেন, শাড়ি কিনছেন। আর আপনাকে বলছি যে 900 টাকা ফেতরা, এটা খাদ্য বস্তু দ্বারা দিতে হবে। সহ্য হয় না কেন? আপনি বুঝেন না মনে, তাই না? এই মুনাফিকিটা আল্লাহ বুঝেন না? কার সাথে তর্ক করেন আপনি? আল্লাহকে বলেন আপনার কাছে 900 টাকা বেশি না 9 লাখ টাকা বেশি? 9 লাখ টাকায় বেশি উপকার হবে জনগণের না 900 টাকায়? 9 লাখ টাকা টাকা দিবেন আগে, ওখানে খাদ্য কিনছেন কেন, কাপড় কিনছেন কেন? ওই টেরা মুফতি, ভণ্ড মুফতির কথা শুনে আপনি পথভ্রষ্ট হচ্ছেন। যারা এই সমস্ত কথা বলে এরা ভণ্ড মুফতি, প্রতারক মুফতি, মুনাফিক মুফতি। এরা কোনোদিন বলে না যে যাকাত টাকা দিয়ে আদায় করতে হবে, যাকাত টাকা দিয়ে আদায় করতে হবে। আপনার যদি 10 কোটিও যাকাত হয়, 100 কোটিও যাকাত হয়, টাকাই বন্টন করতে হবে আপনাকে, না হলে যাকাত আদায় হবে না, হবে না যাকাত আদায়। মানে ওই আস্তে বাড়ি দিলে তো আপনার কানে যে গুঁজ ঢোকানো আছে বের করা যাবে, এই জন্য জোরেই বাড়িটা দিতে হয়। আপনার ওই বেদাতি মুফতির বাজে কথা শুনে কানটা নষ্ট হয়ে আছে, ওই জায়গাতে আমাকে বাড়ি দিতে হবে ভালো করে, যেন ওই গুঁজটা ছোটানো যায়। আপনাকে এই মুফতি ফতোয়াতে পথভ্রষ্ট করেছে। আপনি, আমি যে কথাটা বললাম আপনি কি খেয়াল করলেন? আরে 300 টাকা বেশি উপকার আসবে না 3 লাখ টাকা? 3 লাখ, 3 লাখ টাকা টাকা বিতরণ করছেন না কেন যাকাতের ক্ষেত্রে? বুঝেননি? ও 900 টাকা টাকা বিতরণ করার জন্য হুজুরের মানে মাথা গরম হয়ে গেছে। কেন বলছে খাদ্য বস্তু দ্বারা দিতে হবে, কেন বলছে খাদ্য বস্তু দ্বারা দিতে হবে, টাকা দিয়ে ফেতরা চলবে, কেন টাকা দিয়ে চলবে না? তোমার ভিতরে এত আগুন ধরলো কেন? আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজাম খাদ্য বস্তু দ্বারা ফেতরা দিয়েছেন, আমাদেরকেও খাদ্য বস্তু দ্বারাই দিতে হবে। এখন যুক্তি, খাবার তো কেউ নিতে চায় না, কিভাবে দেব?
যে খাবার নিতে চায় না ও ফেতরা পাওয়ার যোগ্য না, ওকে দিবেন না। কেন দিবেন? খুব সুন্দর একটা টেকনিক, অনেকদিন আগে কিন্তু আপনাদের বলে দিই। ফেতরা চাউল নিয়ে যখন শুরু হতো, আমার আব্বা চাউল বিতরণ করেন। শোনেন, একজন বিধবা আসছে, তার 8 সন্তান। আসার পরে আব্বা বললেন যে ওই যে তোমার জন্য চাউল রেখে দিছি 20 কেজি, চাউলটা তুমি নিয়ে যাও। তখন দ্রুত ওখান থেকে সরে এসে বলছে যে বাবা, আমি চাউল নিব না, যদি চাউল নিই তাহলে আমার ছেলেরা আমাকে পিটায় মেরে ফেলে দিবে। এই দৃশ্যটা কিন্তু আমি দেখছি, আমি বাড়িতে বসে দেখছি দৃশ্যটা, চুপচাপ। যে বাবা, যদি তুমি টাকা দাও তাহলে নিয়ে যাব। চাউল নিয়ে গেলে কি বুঝলেন আপনি? এই 20 কেজি চাউল ও মানে টাকা যদি নিয়ে যেত, তাহলে 20 কেজি চাউল এই টাকা থেকে মাহরুম হতো কে? প্রকৃত হকদার, তাই না? নিলেই না, বলছে না এখন তো চাউল দ্বারা খেতে দেন না, আমি চাউল নেব না, নিলেই আমার সন্তানরা কি করবে? মেরে ফেলে দিল আমাকে, পিটায়। মানে তুই ফেতরা চাউল খাস, টাকা দিল তো পকেটে ভরে নিল, কোনো সমস্যা নাই, কিন্তু খালি শুরু করেন আপনি কয়জন চাউল নিতে আসে ফাইজলামি শরীয়তের সাথে। আর একদিকে গরিবকে ঠকাচ্ছেন, ওটা তো বলেই দিছি, তাই না? আর আপনি গরিব মানুষ, 7টা বাচ্চা, তার 50 টাকা দামের চাল খাই, ও 7 জনের ফেতরা 50 টাকা দিয়ে কিনবে, কিনে ফেতরা দিয়ে দিবে। আপনি বুঝেননি? আর আমি খাই 100 টাকা কেজি ওজন, চালের দাম 100 টাকা, আপনি খান, আপনি 100 টাকা দামের চাউল কিনে দিবেন, কোনো সমস্যা আছে? তাহলে কেউ ঠকবে? আপনারও 110 টাকা, আমারও কি 110 টাকা, ভ্যান চালকের কি 110 টাকা, রিক্সা চালকের কি 110 টাকা, বাদাম বিক্রেতারা কি 110 টাকা। এই ফাঁকি বুঝি আল্লাহ বুঝেন না, সাবধান। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন।